বন্ধুরা, তোমার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না এবং সবার মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করছে, কিন্তু তোমার ভিডিও তো কোনো ভিউজ নেই। আজকের ভিডিও দেখার পরে তোমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অনেক ইউটিউবারের ভিডিও হয়তো আপনি দেখে থাকেন, কিন্তু তারা যে সঠিক টিপসটা সেটা আপনাকে দেয় না। যেহেতু আমার একটা চ্যানেল আছে, আমার 2 মিলিয়ন একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের যে একটা ধারণা দিয়ে আপনাকে বুঝাই দিব, এবং আমি আমি ব্যক্তিগতভাবে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করে থাকি সেটাই আজকে আপনাদের শিখাবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং আপনি এই একটা চ্যানেল দেখতে পারবেন যে এটার নাম হলো ফ্যাক্ট পাওয়ার। এই চ্যানেলের ভিডিওর ভিতরে আপনি গেলে দেখতে পারবেন এখানে 37 মিলিয়ন, এখানে 18 মিলিয়ন, 17 মিলিয়ন এবং 16 মিলিয়ন, 16 মিলিয়ন, 15 মিলিয়ন। এই ব্যক্তি আসলে কিভাবে এই শর্ট ভিডিওগুলো ভাইরাল করলো তার এই আজকে সিক্রেট মেথডটাই কিন্তু আজকে আপনাদের আমি শিখাতে যাচ্ছি। বন্ধুরা, আমরা যদি ওনার একটা ভিডিও যদি আমরা প্লে করে দেখি তাহলে হয়তো আপনি দেখতে পারবেন যে ইনি এমন ভাবে ভিডিওগুলো বানান যাতে মানুষ বেশিক্ষণ ধরে দেখে। আর একটা ভিডিও 60 সেকেন্ডের হয়, আপনারা জানেন। মানে আপনার অডিয়েন্সকে যত বেশি ধরে রাখতে পারবেন আপনার কিন্তু ভিউজ ততটা বেশি হবে। এবং আমরা নেক্সট স্টেপে শিখবো যে তিনি যে ভিডিওর ভিতরে ট্যাগ ট্যাগ কি ব্যবহার করেছেন, কি জন্য তার ভিডিওটা এত ভাইরাল হয়েছে। তার জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করব এবং এবং ভিডিওতে ক্লিক করার পরে আমরা এই শেয়ারের ভিতরে ক্লিক করব এবং শেয়ার করে এই ভিডিওটাকে কপি আমরা আমরা ইউটিউব এটার ভিতরে ক্লিক করবেন এবং এটার ভিতরে ক্লিক করার পরে আপনি এখানে এই ভিডিওটা এখানে পেস্ট করে দিবেন। ভিডিওটা এখানে পেস্ট করার পরে আপনি দেখতে পারবেন ইনার টাইটেলে কি দিয়েছে, ইনার ডেসক্রিপশনে কি দিয়েছে, এখানে তিনি কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করেছে এবং কয়টা কিওয়ার্ড ব্যবহার করেছে। এবং ইনি যেভাবে ভিডিওটা ভাইরাল করলো ঠিক আমরা এখন একই প্রসেসে আমাদের ভিডিওটা ভাইরাল করব। এবং আমরা অনেক সময় ভুল পদ্ধতিতে কিন্তু ভিডিও আপলোড করি। কখনো আপনারা ভিডিওটা এইখান থেকে আপলোড করবেন না, তাহলে কিন্তু ভিডিওর ভিতরে ভিউজ অনেকটাই কম হয়। তার জন্য কিভাবে ভিডিও আপলোড করে চলুন আমরা চলে যাই গ্যালারিতে, ক্রোম ব্রাউজারে। এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ইউটিউব অ্যাকাউন্ট সার্চ করার পরে সাইন ইন যে অপশন এটার ভিতরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত যে চ্যানেলটা, এই চ্যানেলটা এখান থেকে আপনি আপনার ওই চ্যানেলটাকে আপনি ক্রিয়েটর স্টুডিও এটার ভিতরে ক্লিক করবেন এবং করার পরে আপনি তো সরাসরি চলে যাবেন আপনার সেই চ্যানেল ড্যাশবোর্ডে আর কি। তো চ্যানেল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এই পাশে কর্নারে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে কর্নারে একটা আইকন তীরের মতো, আমরা এটার ভিতরে ক্লিক করব এবং করার পরে আমরা সিলেক্ট ফাইল সেটার ভিতরে ক্লিক করব এবং করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেখানে ভিডিওগুলো রাখছিলাম সেখানে চলে যাব এবং যাওয়ার পরে আমরা কিছু কন্টেন্ট ডাউনলোড করে রেখেছি এবং আমাদের সেই কন্টেন্ট আছে ভিডিওতে এবং ভিডিওতে আমরা এক্সপোর্ট করেছিলাম। তো আপনি এখানে রাজু চম্পা এখানে ক্লিক করবেন, এটা তো আপনারা সবাই আসলে জানেন। জানার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে হাবিজাবি অনেক কিছু এসেছে, আমরা সব এইটুকু সব ডিলিট করে দিব। ওকে, আমরা এইগুলো সব ডিলিট করে দিব এখান থেকে। বন্ধুরা, আমরা যে ভিডিওটা এখানে পেস্ট করলাম সেখান থেকে আমরা এখানে কপি ডিসক্রিপশন এখানে আমরা একটা ক্লিক করব এবং ক্লিক করে এখানে আবার আমরা আমাদের যেই চ্যানেল ড্যাশবোর্ডে যাব এবং যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিব। এখানে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে উনি যে কাজ করছে এই কাজটা শেষ হয় না, আমরা ডিসক্রিপশনে আরো কিছু ট্যাগ দিব। তো দেওয়ার জন্য আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ দিয়ে
আপনি এখানে ফানি ভিডিও দিতে পারেন। আবার আপনি কিন্তু এখানে মানে হ্যাশট্যাগটা যত দিবেন, হ্যাশট্যাগটা যত বেশি দিবেন আপনার ভিউজ কিন্তু তুলনামূলকভাবে ততটাই বেশি হবে। তো আপনি এখানে ফানি মুভমেন্ট মানে এভাবে আপনি অনেকগুলো দিতে থাকবেন। তো আমি তো আপনাদের দেখানোর পারপাসে কিছু কম দিচ্ছি, আপনারা আরও বেশি দিবেন। তো এখানে এখানে আমরা ট্রেন্ডিংটা বেশি চলে এবং আমরা এটা দেওয়ার পরে এখানে আপনার প্লেলিস্ট দিতে পারেন এবং আপনি কি ভিডিওটা স্পন্সর করেছেন কিনা এটা দিতে পারেন এবং এবং মেইন যেই কথাটা হলো এটার জন্য আপনি কিন্তু স্ট্রাইকও খেতে পারেন। আপনি এখানে যে আপনার ভিডিওটা কি মানে অ্যাডাল্ট কন্টেন্ট নাকি, আমাদের ভিডিওটা না, তাই আমরা না দিলাম। এবং এখান থেকে আপনাদের ট্যাগের যে অপশনটা এটা হলো মেইন, কিন্তু এটার ভিতরে অনেকে আমরা গুরুত্ব দেই না। তো আবার আমরা সেই অ্যাপসের ভিতরে চলে যাব। এখানে আমরা তার যেই কি ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা কপি করব। এখন আমরা কপির ভিতরে টিপ দিলে এটা কপি হয়ে যাবে এবং আবার আমরা চলে যাব আমাদের সেই চ্যানেল ড্যাশবোর্ডে আর কি। তো আমরা চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাব এবং যাওয়ার পরে এখানে যে ট্যাগ অপশন আছে এই ট্যাগ অপশন আমরা কিন্তু এটাকে পেস্ট করে দেব এবং এই ট্যাগ অপশন আমরা এটা পেস্ট করে দেব এবং দেওয়ার পরে নিচে আরও অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে দেখবেন এই দুইটা অপশন যাতে এই দুইটা অপশন যাতে সবসময় দুইটা টিক মারে থাকে এবং ক্যাটাগরি সবসময় আমরা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করি আমরা সবসময় এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি দিব। ওকে, আমরা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি দিব এবং আপনার প্রথম অবস্থা আমরা কি করি, অনেকে আমাদের যে লাইকগুলো দেখাই তার জন্য অনেকে কিন্তু অনেক অডিয়েন্স মনে করে এটা একটা ছোট চ্যানেল, তো আমরা এটাকে মানে অ্যাভয়েড করব। তো তার জন্য আপনি এখানে কি করবেন, ইয়াটা দিবেন আর কি, এখানে যেই লাইকের অপশনটা আপনি বন্ধ করে দিবেন, মানে এখন যেরকম আছে এরকমই থাকবে। তো এটার জন্য আপনি এখানে আবার এই কপি করবেন এখানে কপি মানি ব্যাক। প্রথমে আপনি তার হুবহুব কপি করবেন না, হুবহুব কপি করলে সমস্যা হবে। আপনি এটাকে অল্প একটু কপি করবেন, বেশি কপি করবেন না। এখন আপনি কিছু লিখলেন এখানে যে, এখন আপনি এটা দিলেন এবং দেওয়ার পর আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ব্যবহার শর্ট ভিডিও। আবার আপনি হ্যাশট্যাগ দিলেন, হ্যাশট্যাগ দিয়ে আবার আপনি এখানে হ্যাশট্যাগ দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি এখানে অনেক কিছু আসবে, বাট আপনি কি দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে শর্ট ভিডিও দিচ্ছি এবং দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে, আর কিন্তু দেওয়ার পরে চালারি। এখন বন্ধুরা আপনি এখানে আপনার টাইটেলটা লিখলেন, টাইটেলটা লেখার পর আপনি এখানে যাবেন অ্যাড এসএসএল। আসলে এটা সবার পক্ষে থাকবে না, যারা মনে করেন যাদের মনিটাইজেশন আছে তাদের থাকবে। এখান থেকে আপনি সাবমিট এটার ভিতরে ক্লিক করবেন এবং সাবমিটের ভিতরে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই ভিডিওর ভিতরে আসলে আপনি এখানে কোনো সাবটাইটেল দিতে পারবেন না। এখানে আপনি এই অ্যাড ইউর রিলেটেড ভিডিও এটা দিতে পারবেন না। আপনি এখানে লাস্টে যাবেন আর লাস্টে গিয়ে আপনি এই ভিডিওটা আনলিস্টে রাখবেন। এখনও কিন্তু আমাদের কাজটি শেষ হয় নাই এবং আনলিস্টে দেওয়ার পর আপনি এটাকে করে দিবেন এবং দেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন এবং বের হয়ে যাওয়ার পর আপনি আপনার সেই চ্যানেলে চলে যাবেন। বন্ধুরা এখান থেকে ভিডিও পাবলিশ করার আগে একটা জিনিস চিন্তা করবেন যে আপনি ডিসক্রিপশনে যাবেন। ডিসক্রিপশন অনেকে মনে করে যে ডিসক্রিপশন বক্সে অনেক বেশি দিলে মনে হয় ভিডিও ভাইরাল, আসলে তা না। আপনার যে ভিডিও রিলেটেড আপনি 2-3টা এর বেশি দেবেন না এবং তারপর আপনি চলে যাবেন ট্যাগের জন্য আপনি 3-4টার বেশি যেন কিওয়ার্ড না থাকে এবং যাওয়ার পরে আপনি এখান থেকে পাবলিশ করে দেবেন এবং পাবলিশ করে দেওয়ার পরে একটা গোপন সিক্রেট বলছি। সিক্রেটটা হলো যে গোপন একটা কথা বলছি, গোপন কথাটা হচ্ছে যে দেখুন আমার এই ভিডিওটাতে আপনি দেখতে পারবেন যে আমার এই চ্যানেলটার ভেতরে প্রায় 19,000, 13,000, 11,000
হ্যাঁ, 10,000 10,000 ওকে 10,000 এরকম ভিউজ কিন্তু আসতো, কিন্তু একটা সময় পর এই চ্যানেলটা ডাউন হয়ে যায়। এবং কি জন্য ডাউন হয়ে যায় আজকে সেটাই বলছি। আসলে ডাউন হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমি, দেখুন আপনি যে এই ভিডিওগুলা কেন ডাউন হলাম, আমি আপনাকে সেটা রিয়েল একটা এক্সাম্পল দিচ্ছি। কারণ আপনি এখানে দেখেন আমি ডিসক্রিপশনটা কত বড় দিয়েছি। দেখুন আমি ডিসক্রিপশনটা অনেক বড় দেওয়াতে, আমি যখন ডিসক্রিপশনটা অনেক বড় দেওয়াতে আমার চ্যানেলটা আর কি ভাইরাল হয় নাই। আমার চ্যানেলটা একদমই মানে ডাউন, একদম ডাউন হয়ে যায়। কিন্তু একসময় কিন্তু এটার ভিতরে অনেক ভিউজ হতো। যেমন আমার এই ভুলটা হলো কি, আমি একই ট্যাগ, একই ডিসক্রিপশন, এটা তো দিয়েছি, সবগুলোতে একই ডিসক্রিপশন দেওয়াতে আমার প্রথম কিন্তু ভিডিওতে ভালো ভিউজ হতো। ওকে, ভালোই কিন্তু ভিউজ হতো। কিন্তু লাস্টে যখন একসময় ইউটিউব অ্যালগরিদম এটা বুঝে যায়, তখন কিন্তু আমার চ্যানেলে দেখেন কোনো ভিউজ নেই। একটার ভিতরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও কিন্তু চলে এসেছে। হ্যাঁ, একটার ভিতরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও চলে এসেছে। খালি আমি ডিসক্রিপশন একাধিক, একই ডিসক্রিপশন বারবার একই ভিডিওতে ব্যবহার করার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার মনে হয় না যে এতক্ষণ পর্যন্ত